أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين أو تقولوا لو أن أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون هل ينظرون إلا أن يأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خير قل انتظروا إنا منتظرون إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء إنما أمرهم إلى الله ثم ينبئوهم بما كانوا يفعلون من جاء بالحسنة فله أشر أمثالها ومن جاء بسيئات فلا يجزى إلا مثلها وهم لا يظلمون صدق الله العظيم الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আলহামদুলিল্লাহ আমাদের সবার রোজা ঠিকঠাক মতো পালিত হচ্ছে আমরা যেইভাবে আল্লাহ রোজা পালন করতে বলছেন ঠিক সেইভাবেই আমরা পালন করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত রোজা সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের এই রোজাকে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য অ্যাকসেপ্ট করেন গ্রহণ করেন আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করি সম্মানিত বোনেরা আমি আপনাদের সামনে সূরা আনআমের শেষ অংশে এসে পৌঁছে এখন আমি আপনাদের সামনে জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা লাইনটা ডিস্টার্ব করতেছে ভালো শুনতে পাচ্ছি না কেটে কেটে যাচ্ছে না মনে হয় কেটে করতে হবে মনে হয় আরেকবার একটু কেটে করলে ভালো হবে কারণ ইয়েটা সাউন্ড আসতেছে না একদম জি আপনারা একটু ওয়েট করেন ইনশাআল্লাহ লাইনে ডিস্টার্ব হচ্ছে একটু
আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমি সূরা আনআমের 155 থেকে 160 পর্যন্ত আলোচনা করতে চাই, যদি আল্লাহ তৌফিক দান করেন। প্রথমে আল্লাহ 155 নম্বর আয়াতে যা বলছেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। আর এই অর্থাৎ এই কিতাবটা অর্থাৎ এই কোরআন, আমি এই কিতাব অবতীর্ণ করেছি মুবারাকুন, যা অত্যন্ত বরকতময়। ফাত্তাবিউহু, সুতরাং তোমরা এটারই অনুসরণ করো। ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, এবং তোমরা এর বিরোধিতা করা থেকে বেঁচে থাকো, আশা করা যায় আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ এর আগের আয়াতগুলিতে হযরত মুসা, হযরত ঈসা আলাইহিস সালামের আনিত কিতাব সম্পর্কে বলছেন, এবং তাদের এই কিতাব আসার পরেও তাদের লোকেরা যেইভাবে বিভ্রান্তির মধ্যে পড়েছেন সেগুলি আলোচনা করেছেন। এখন এই সূরার উপসংহারে আমি বলবো যে নেক্সট প্রায় গোটা দশেক আয়াতে আল্লাহ আমাদের জন্য পুরো সূরাটার যে শিক্ষা তিনি আমাদেরকে দিলেন তার প্রতি আমাদের উপর কিছু আদেশ নিষেধ আল্লাহ এখানে উল্লেখ করতেছেন। প্রথম কথা যে কথাটা বলছেন যে ওয়াহাযা কিতাব, এই সেই কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব শেষ কিতাব হিসেবে নাজিল করেছেন। এটা চিরস্থায়ী, চিরন্তন, কিয়ামত পর্যন্ত মানুষকে এই কিতাব হেদায়েত দান করবে। এর পূর্বের কিতাবগুলো মানুষ পরিবর্তন করেছে। পরিবর্তন করার কারণেই যখন সত্য সঠিক আল্লাহর নির্দেশ থেকে অথবা ওই সময় যেটা প্রয়োজন ছিল তার চেয়ে পৃথিবী আরো অন্যরকম ডিফারেন্স হয়ে গেছে, তখন তার রিফর্ম বা তার আরো ক্লিয়ারিটির জন্য আল্লাহ পুনরায় আরেকটা কিতাব পেশ করেছেন। মানবতা যখন ফুল ম্যাচুরিটিতে আসছে তখন আল্লাহ এই কিতাব এবং শেষ নবী কোরআন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এবং প্রেরণ করার সাথে সাথে যে কথাটা আল্লাহ বলছেন যে এই সেই কিতাব, এখানে বলছেন আনজালনাহু মুবারাকান, আমি অত্যন্ত বরকতময় এবং কল্যাণময় করে এই কিতাবকে নাজিল করেছি। ফাত্তাবিউহু, তারপরে এই কিতাবের পরিচয় দেওয়ার পরপরই আল্লাহ যেটা বলতেছেন ফাত্তাবিউহু, এটাকেই অনুসরণ করো। ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, ভয় করো, তাকওয়া অর্জন করো, এর বিরুদ্ধে থেকে বেঁচে থাকো, তাইলে তোমাদের প্রতি রহম করা হবে। এই কিতাব আসার পর এই কিতাব থেকে পিছনে ফিরে যাওয়া পুনরায় জাহিলিয়াতে ফিরে যাওয়ার সমকক্ষ। এই জন্যই রাব্বুল আলামিন কোরআনে বলছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, মানুষ কি পুনরায় আবার সেই জাহিলিয়াতের দিকে ফিরে যেতে চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, এই কিতাবে যে সমস্ত আদেশ আছে সেই আদেশের চেয়ে ভালো কোন রকমের আদেশ আর হইতে পারে? অর্থাৎ এই কিতাবের পরে এর চেয়ে ভালো কিতাব, এর চেয়ে ভালো হুকুম আর কিছু হইতে পারে না। এরপরে যা আসবে তা সবই আসলে জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, এছাড়া আর কিছুই না। রাব্বুল আলামিন এই কোরআন প্রেরণের উদ্দেশ্য তিনি বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আমি এই কোরআনকে ওহী করে প্রেরণ করেছি। আমরা জানি যে এই কোরআন ওহী করে আসছে কেন? লিউনযিরাকুম বিহি ওমান বালাগ, যাতে তোমাদেরকে সাবধান করা যায় এবং এই কিতাব যাদের যাদের কাছে পৌঁছবে তাদেরকে এই কিতাব সতর্ক করবে। এই সূরা আনআমের আয়াতই এটাই। আমরা দেখি যে 19 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ এই কথাটা বলছেন যে আমি এই কিতাব তোমাদের জন্য এই জন্য নাজিল করেছি যাতে এই কিতাবের মধ্যে প্রথমে মক্কাবাসী তোমাদেরকে এবং মক্কার পরে সমস্ত বিশ্বব্যাপী যাদের কাছে পৌঁছবে এই কিতাব দ্বারা মানুষকে সাবধান করা হবে। এই কিতাব যাদের কাছে পৌঁছবে বলতে এই কিতাব এমন এক পদ্ধতিতে আল্লাহ নাজিল করেছেন যে তার
দাওয়াতি কাজ নন স্টপ চলছে আমরা দেখি। এবং যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সুতরাং এই কিতাবকে পৌঁছানোর দায় দায়িত্ব আমাদের উপরই আসে। সূরা আরাফের শুরুতে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অনুসরণ করো যা তোমাদের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করবে না, মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন, এছাড়া আর অন্য কোনো পৃষ্ঠপোষকের অনুসরণ করবে না, কিন্তু তোমরা খুব কম শিক্ষা গ্রহণ করো। ইত্তাবিউ, অনুসরণ করো, এই কিতাবে এখানে ফাত্তাবিউহু, সুতরাং তাকেই তোমরা অনুসরণ করো। এই কিতাব আসলো অনুসরণ করার জন্য, কিন্তু আমরা অনেকেই এই কিতাবের মর্মটাই বুঝি না। আমরা এই কিতাবের অনুসরণ করাটাকে আমরা অনেকে মূল্যবান মনে করি না। এটা আমাদের দুর্বলতার চরম পর্যায়ে, যেই জন্য আল্লাহ এই কিতাব নাজিল করলেন, আমরা সেই কিতাবকে সেই জন্য ব্যবহারই করি না। তাইলে আল্লাহ নিজেই বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এই কিতাব আল্লাহ যা নাজিল করেছেন, অনুনাজ্জিলু মিনাল কিতাব মা হুয়া শিফা, এটা হলো রেমেডি, শিফা চিকিৎসা বলতে পারেন, শিফা ও রাহমা এবং করুণা, মার্সি লিল মুমিনিন, মুমিনদের জন্য। আর যারা মানবে না তাদের জন্য এই কিতাব দলিল হয়ে যাবে কিয়ামতের দিন। তাদের কাছে আর কোনো সুযোগ থাকবে না আল্লাহর কাছে কিছু বলার, সেটা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তো এখন আমরা সেই কিতাবকে কিভাবে ব্যবহার করি? আমাদেরকে এই কিতাবকে ওইভাবেই ব্যবহার করতে হবে যেভাবে এই আয়াতে আল্লাহ বলছেন, ওয়াহাযা কিতাবুন, এই হইল সেই কিতাব, আনজালনাহু, আমি এটাকে নাজিল করেছি, অর্থাৎ আল্লাহ এটাকে নাজিল করেছে, মুবারাকুন, এটা অত্যন্ত বরকতময় এবং কল্যাণকর। এই কিতাবের চেয়ে কল্যাণকর জিনিস দুনিয়াতে আর কিছুই নাই। এই কিতাবই একমাত্র কিতাব যার মাধ্যমে চলার কারণে দুনিয়া এবং আখিরাতের মুক্তি। দুনিয়াতে যত অশান্তি, যত অপচয়, যত অত্যাচার, নির্যাতন, জুলুম যেভাবে ছড়াই গেছে, শুধুমাত্র এই কিতাবকে না অনুসরণ করার কারণে। এই কিতাবকে যদি মানুষ অনুসরণ করত, তাহলে দুনিয়ার বুকে আজকে যা ঘটছে তা ঘটতো না, দুনিয়া অন্যরকম হয়ে যেত। সুতরাং আল্লাহ যে এখানে বললেন ফাত্তাবিউহু, এই কিতাবকে অনুসরণ করো, ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, তাকওয়া, পরহেজগারি করো, তাইলেই তোমাদের উপর রহম করা হবে। তো এই কিতাব আল্লাহ আমাদের কাছে রাখছেন। কিন্তু আমরা যদি মনের প্রশ্ন করি, আজকে আমরা জানি যে বিশ্বব্যাপী সবাই মুসলমান যারা আছে তারা সবাই এই কিতাব পড়াশোনা করতেছি আমরা, আলহামদুলিল্লাহ। বিশেষ করে যেহেতু এখনো রমজান, এই রমজান এই জন্য এত সম্মানিত যে মাসে আল্লাহ কিতাবকে নাজিল করেছেন। এই কিতাবকে আমরা পরে অনেক সওয়াব কামাই করি। এই মাসের শেষের দিকে এমন একটি রাত্রি আসবে, যেই রাত্রির ইবাদতকে আল্লাহ হাজার মাসের ইবাদতের চেয়েও বেশি বলছেন। কেন বেশি বলছেন? আমরা অনেক সময় সেই জিনিসটাই বুঝতে পারি না। আমরা এই কিতাবকে পরে সওয়াব কামাই করার জন্য কি আল্লাহ প্রেরণ করেছেন? আজকের এই 156 নম্বর আয়াত যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতে তো আল্লাহ এই কথা বলতে, 155 নম্বর, সে তো বলছে অনুসরণ করো, ফলো ইট। কি অনুসরণ করব? এই কিতাব সিরাতুল মুস্তাকিম, এর আগের দিন আমরা আলোচনা করেছি, সত্য সঠিক পথের নির্দেশ দেয়, ভালো এবং মন্দের ডিফারেন্সিয়েট করে। এই কিতাব কোনটা ঠিক কোনটা বেঠিক, ফুরকান, সেই কথাটা এই কিতাবে উল্লেখ করেছে। ইভেন রমজান মাসের যেই মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন, সেই মাসের বরকত হিসেবে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই সেই মাস যে মাসে আমি কোরআনকে নাজিল করেছি, হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির জন্য হেদায়েত, সমস্ত হেদায়েতের এক্সপ্লেইন, বেস্ট ওয়ে অফ এক্সপ্লেনেশন, বায়ান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী যেটা ক্রাইটেরিয়ন আমরা বলতে পারি, সেই হিসাবে। কিন্তু আমরা সেই কিতাবকে সেই ব্যবহার করি? আমরা কি তার কাছ থেকে হুদা হেদায়েত চাই? আমরা কি ডিসাইড করি আমাদের ভালো মন্দ সব কাজকে কিতাবের মাধ্যমে? কই, মুসলমান নামের বহু মুসলমান এর ধারে কাছে নাই, তারা এই কিতাবকে সেইভাবে ব্যবহারই করে না। একটা বিরাট সংখ্যক জন্মগত মুসলমান যাদেরকে আমরা বলি, তারা এই কিতাব
জানেই না এর ভিতরে কি আছে। আর কিছু মুসলমান এরকম আছে যারা এই কিতাবকে পড়ে সব কামাইয়ের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আর মানুষের উদ্দেশ্য আমরা দেখি ডিফারেন্ট হয়ে গেল। আল্লাহ বলতেছেন আমি এটাকে হেদায়েত হিসাবে নাজিল করেছি এবং তোমাদেরকে সতর্ক করার জন্য নাজিল করেছি। তোমরা সেই কিতাবকে সতর্ককারী কিতাব হিসাবে গ্রহণ না করে তোমরা যেভাবে এটা ব্যবহার করতেছো, এইটা তো সেই পারপাসে আমি সার্ভ করি নাই, আমি এটাকে প্রেরণ করি নাই। সুতরাং সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের বোনদের জন্য এই প্রোগ্রাম, বিশেষ করে আমি আপনাদেরকে বলি, আসুন না আজকে আমরা একটা সিদ্ধান্ত নেই যে এই রোজায় আমরা একটা সিদ্ধান্ত নেই যে এখন থেকে আমাদের জীবনকে আমরা মোল্ড করব, পরিচালিত করব, গঠন করব এই কোরআনের ভিত্তিতে। অর্থাৎ এই কোরআন যা করতে বলছে তাই বলবো, তাই করব, আর যা থেকে দূরে থাকতে বলছে তাই আমরা দূরে থাকব। এইটাই যদি করি তবেই আল্লাহ যেই উদ্দেশ্যে এই কিতাবকে নাজিল করেছেন সেটা পারপাস সার্ভ হবে। আর আমরা যদি এর থেকে এটাকে না বুঝে বা আমি এর প্রতি কোনো কেয়ারই করলাম না, কি আল্লাহ আদেশ দিলেন কি নিষেধ করলেন আমরা দেখলামই না, তাহলে নিঃসন্দেহে আমাদের চেয়ে দুর্ভাগা আর কেউ হইতে পারে না। আমরা এই রোজার ভিতরে, কোরআনের মাস রোজা, যেই কারণে আল্লাহ রোজাকে এত সম্মানিত করেছেন, ওই কোরআনের রাত্রি সেই কদর যেই রাত্রিতে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের মর্যাদাটা তখনই দেওয়া হবে যখন এই কোরআনটাকে অনুসরণ করা হবে। অনুসরণ করা হবে। অনুসরণ যদি না করে তাহলে এই কোরআন মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করবে না, করবে না, করবে না। আমরা আজকে একটা সিদ্ধান্ত নেই, জীবনের এক চরম অবস্থায় আমরা দণ্ডায়মান, বিশ্ববাসী আজকে ঘরের মধ্যে বন্দী, তাদের নতুন করে জীবন সম্পর্কে চিন্তা ভাবনা করার সুযোগ যে আমি অত ক্ষমতাধর নই যে আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমার সমস্ত অহংকার মাটির সাথে মিশে গেছে, আমার সমস্ত ইন্টারকন্টিনেন্টাল মিসাইল, আমার সমস্ত অ্যাটম বোম, আমার সমস্ত রকমের সুপারসনিক প্লেন সব কিছু গ্রাউন্ডেড। আজকে দেখি আমরা কোনো কিছুই কাজে লাগে না। আল্লাহর দেওয়া সামান্য এক শাস্তি আমাদেরকে সবাইকে নতুন ভাবে দুনিয়া সম্পর্কে চিন্তা করতে বলছে। আমিও বলি আসুন নতুন ভাবে আমরা চিন্তা করি, যাতে আমরা নতুন ভাবে নিজেদের জীবনকে গড়ে নিতে পারি। যেই আয়াতে আল্লাহ এখানে আমাদেরকে এত সুন্দর করে বললেন যে ওয়াহাদা কিতাবুন, এই সেই কিতাব, ওয়াহাদা কিতাবুন, এই সেই কিতাব, অর্থাৎ এই কোরআন, আনজালনাহু, আমি নাজিল করেছি। আনজালনা বলতে নাজিল, অর্থাৎ এটা এমন এক সত্তার কাছ থেকে আছে, দুনিয়ার কোন রাজা বাদশা না যেটাকে অস্বীকার করা যাবে, বরং এটা স্ট্রেংথ, এটার ফোর্স, এটার পাওয়ার এত বেশি। তিনি আকাশ জমিন সবকিছু কন্ট্রোল করেন, তিনি আকাশ জমিন সে সবকিছু সৃষ্টি করেছেন, তিনি অমন ক্ষমতাধর, নিজের ইচ্ছা তার কিন্তু আলুল্লে মায়ুরিদ, নিজের ইচ্ছা যা তিনি করতে সক্ষম। আমরা যখন এই কিতাবকে দেখি, আমরা বা কোনো একটা চিঠি আপনাদের কাছে যখন আসে, তখন আপনারা দেখেন চিঠিটা কে পেশ করছে, কে পাঠাইছে, সেই চিঠি অনুসারে কার নাম তার ভিতরে আছে, কে প্রেরণ করেছে, প্রেরকের নাম দেখে আপনি তার মর্যাদা নির্ণয় করেন যে কোন চিঠিটা আমার এখনই পড়া দরকার, কোনটা না পড়লেও চলবে, কোনটা আপনি ট্রেস করে দিবেন। আমাদের এখানে দিন রাত 24 ঘন্টা বক্স ভর্তি অনেক রকমের চিঠিপত্র আমরা আসে, অনেক চিঠি আমরা খুলিই না, আর কোনো মর্যাদা নাই, কিন্তু এর ভিতরে 2-4টা চিঠি এরকম থাকে যে এখনই খুলতে হবে, এখনই সেটাকে দেখতে হবে, এখনই অ্যাকশন আসতে হবে। এটা তো আমরা বাস্তব চিত্র দেখি। তাইলে এই কিতাব আমরা এমন এক সত্তার কাছ থেকে পেলাম যিনি আমার জীবন মৃত্যুর সবকিছু মালিক, যার কাছ থেকে আমি আসছি তার কাছে আমাকে ফিরে যেতে হবে, এবং তিনি এই কিতাবের ভিতরে এক্সপ্লেইন করেছেন কি আমাকে করতে হবে, কি আমাকে করতে হবে না, এবং কিভাবে কোন কাজটা কিভাবে করব তারও সুন্দরভাবে এক্সপ্লেইন করা রয়েছে। তাইলে এই থেকে আমরা বুঝি যে এই কিতাবটাকে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে দেখতে হবে। সম্মানিত বোনেরা, এই কিতাবকে দেখতে হবে ঠিক সেইভাবে যেভাবে কিতাবের মালিক আমাদেরকে প্রেরণ করেছেন বলছেন। এবং এই অনেকগুলো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর আজকের এই 155 নম্বর আয়াতটা তার সুন্দর বর্ণনা বলছেন, ওয়াহাযা কিতাবুন, এই সেই কিতাব, আনজালনাহু, তিনি নাজিল করেছেন, মুবারাকুন, এটা অত্যন্ত বরকতময়, কল্যাণময়, এর চেয়ে কল্যাণ আর কিছুই নেই। ফাত্তাবিউ, তারপরে এই কিতাবের পরিচয় দেওয়ার জন্য দুইটা কথা, যে আসছে খুব
ক্ষমতাধর, সবকিছুর মালিক, যার কাছে তোমার সবকিছু নিহিত, যার কাছে তোমাকে ফিরে যেতে হবে, সেই সত্তার কাছে, তিনিই নাজিল করেছেন। এরপরে কিতাবটা পরিচয় দিচ্ছেন, এটা তোমার জন্য কল্যাণময়, এটা তোমার জন্য বরকতময়। এরপরে আদেশটা কি? ফাত্তাবিউহু, এইটাইকে অনুসরণ করো। দুর্ভাগ্য মুসলিম জাতির, দুর্ভাগ্য আমাদের, এই কোরআনকে মানবো সেই চিন্তাটাই আমাদের নাই, নাই বলেই আজকে আমাদের এই দুর্ভাগ্য। আমরা এই বরকত, এই মোবারক, এই কল্যাণ থেকে বঞ্চিত, বঞ্চিত হইতেই হবে, কারণ আমরা তো সেই কিতাবকে অনুসরণ করতে চাই না। আজকের এই রোজার দিনে, যদি এই রোজার মাসের, এই কোরআনের মাসের দিনে আজকে যদি আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেই আজকে থেকে এই কিতাবকে আমি মানবো, সুতরাং এই কিতাবকে মানতে হলে সেই কিতাবকে জানতে হবে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সেই কিতাব সম্পর্কে জানা, এটা একটু শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করা, কিন্তু আপনাদের সামনে কিতাব আছে, সেই তফসিল আছে, সেই প্রত্যেকটা আয়াতের তফসিল, মানে কি বলবো, আপনারা খুঁজে পাবেন যখন এই কিতাবকে নিয়ে আপনি চলবেন। প্রতিটা আয়াত আপনার কাছে মনে হবে যে আল্লাহ এই আয়াতটা আমার জন্য নাজিল করেছেন, আর কারোর জন্য নাজিল করেন নাই। আমার আপনার জীবনের সাথে সেটা হুবহু মিলে যাবে। আল্লাহ বলছেন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এবং শুধু তাই না, এই কিতাব যে সতর্কতা দান করেছে, সেই সতর্ক অনুসরণ যদি আমরা করি, তাইলে আল্লাহ নিজে বলছেন তোমাদের প্রতি রহম করা হবে, দয়া করা হবে। আল্লাহর রহমতের চেয়ে, আল্লাহর দয়ার চেয়ে আমাদের জন্য আর কি প্রয়োজন? এই কিতাব যখন নাজিল করেছেন মক্কাবাসীদের কাছে, তার পূর্বেও তাওরাত, জাবুর যাদের কাছে নাজিল করেছিলেন মদিনার আশেপাশে, মক্কার আশেপাশে, আরব ভূখণ্ডে, যদিও তারা ফিলিস্তিন বা ওদিকে, সবার কাছে তাওরাত, ইনজিলের কিছু না কিছু কিতাব তাদের কাছে লিখিত ছিল, কোনো না কোনো অংশ ছিল। তো মক্কাবাসীরা তখন মনে করত যে এই কিতাব তো তাদের কাছে আসছে, আমাদের কাছে তো আসে নাই, সুতরাং আমরা কিভাবে বুঝবো? এই কিতাব তারা মনে করত। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের ধারণাটাকে সামনে এনে বলতেছেন আনতাকুলু, এটা আনতাকুলু মানে এই কিতাবটা যে নাজিল হয়েছে সেটা এই কারণে, আনতাকুলু যাতে তুমি না বলো ইন্নামা উনজিলাল কিতাবা আলা তাইফাতাইন মিন ক্বাবলিনা, এর পূর্বে কিতাব তো আমাদের দুইটি গ্রুপের কাছে, দুই সম্প্রদায়ের কাছে অবতীর্ণ হয়েছিল। ওয়াইন কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলিন, আর আমরা তো এর শিক্ষা সম্পর্কে মানে জানতাম না, অজ্ঞ ছিলাম। তার মানে বেসিক একটা কথা মনে রাখবেন, আমরা জানি 4টা বড় বড় কিতাব এবং টোটাল কিতাব সংখ্যা 104 আমরা জানি। মনে রাখবেন এই সবগুলি কিতাব আল কিতাব, আল কিতাব একটা কিতাবের অংশ, বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন সময় নাজিল করেছেন। কোরআন সূরা মায়দায় আল্লাহ বলছেন যে আর কোরআন হলো মুহাইমিন, এটা আল কিতাব, আর সমস্ত কিতাবের যত শিক্ষা যেগুলি এখন প্রয়োজন সেইগুলিকে তার ভিতরে আত্মস্থ করেছে, তার ভিতরে ঢুকিয়ে নিয়েছে, তার ভিতরে রেখেছে, এবং মুহাইমিন আলাই, এটা সিল করে দিয়েছে। তাইলে এর পূর্বে যে কিতাব তাওরাত এবং ইনজিল আসলো, মক্কাবাসীরা বলতে পারে এবং আমি আপনি বলতে পারি, বিশেষ করে এই দেশে যারা আমরা আছি, আমাদের ভিতরে তো চারিদিকে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে দেখতেছি। তাইলে আমরা আল্লাহর কাছে তো বলতে পারতাম, কই আল্লাহ আমাদের কাছে তো সেই কিতাব নাই। কিন্তু আমরা যেইভাবে দুনিয়া ডেভেলপ করার কারণে সারা দুনিয়াতে ছড়াই পড়ছি, সাথে সাথে আমরা সেই কিতাবকেও সারা দুনিয়াব্যাপী ছড়াই দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছেন, তিনি ব্যবস্থা করেছেন। আজকে আমি এখানে বসে কথা বলছি, আপনারা বিভিন্ন জায়গা থেকে আমার কথাগুলি শুনছেন, কোরআনের কথা শুনছেন। এক সময় এরকম ছিল যে মানুষের এত চলাফেরার সুযোগ ছিল না, যে কিতাবটা নিয়ে চলতো সেই সেখানে সেই থাকতো। এখন ইন্টারনেট আছে, এখন আমাদের কিছু ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রিন্টিং মিডিয়া ও কিতাবও দরকার নাই, বই সাজানো দরকার নাই, হাতের ফিঙ্গার টিপের ভিতরে যখনই আমরা দেখি তখনই আমরা দেখি যে আমাদের কিতাব আমাদের সামনে এসে উপস্থিত হয়। আমরা তো বলতে পারবো না আল্লাহ যে কথা বলছে আন তাকুলু ইন্নামা উনজিলাল কিতাবু আলা তাইফাতাইন মিন ক্বাবলিনা, এর পূর্বে যাদের কাছে আসছিল তারা তো আমরা না, আমাদের কাছে তো আসে নাই, এই কথা যাতে না বলে সেই জন্য আবার বলছে ইন কুন্না আন দিরাসাতিহিম লাগাফিলিন, আমরা তো এর শিক্ষা সম্পর্কে অজ্ঞ ছিলাম। আলহামদুলিল্লাহ, এখন প্রত্যেকটা দুনিয়ার প্রতিটা ভাষায় এই কিতাবটা আছে, এর তাফসীর আছে, ব্যাখ্যা আছে, যে আরো
একবারে আল্লাহর কথাটাকে আল্লাহর কথার মাধ্যমেই আল্লাহর ল্যাঙ্গুয়েজই বুঝতে চান, অবশ্যই সব আল্লাহরই ল্যাঙ্গুয়েজ, আমি বলতেছি সবই আল্লাহর ল্যাঙ্গুয়েজ, মানে এই বাংলা বলেন, ইংরেজি বলেন, ফার্সি বলেন, অল ক্রিয়েটেড বাই অলমাইটি আল্লাহ। কিন্তু আল্লাহকে তো কোনো না কোনো একটা ভাষায় কোরআনটাকে নাজিল করতে হবে। তো সেই ভাষাটা তিনি গ্রহণ করেছেন, সেই ভাষাটা তিনি গ্রহণ করেছেন আরবি, এবং তিনি আরবিতে গ্রহণ করার কারণে তিনি সে আরবিতে তার কথাটাকে একজ্যাক্ট আরবিতে নাজিল করেছেন। এখন আমরা যারা বাংলা কোরআন পড়ি, ইংরেজি কোরআন পড়ি, আমরা আসলে বাংলা ইংরেজি কোরআন পড়ি না, আমরা পড়ি তার তর্জমা, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা বুঝি। যাই হোক, এই কিতাব এখন আমাদের কাছে যে আসলো, আমরা কি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা এর সম্পর্কে কিছু জানতাম না, আমরা অজ্ঞ ছিলাম? আমাদের জন্য এই কথা বলার কোনো সুযোগ নাই। এই দুনিয়াতে এমন কোন মানুষ এখন নাই যে বলবে যে কোরআন সম্পর্কে তো জানার কোনো সুযোগ আমার ছিল না। আপনারা যারা বাংলা শুনতেছেন, কত রকমের তফসির মূল অর্থ সহ ব্যাখ্যা সহ যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, শুধু আমরা চাই কিনা সেটা আল্লাহ দেখতেছেন। আমরা চাইলে আল্লাহ সব কিছু ব্যবস্থা করে দিবেন, সব কিছু ব্যবস্থা করে দিবেন, যে কিতাব আমাদেরকে বাংলায় এনে দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের যারা এই কথা শুনতেছেন, আমি বিশ্বাস করি প্রত্যেকের ঘরেই তর্জমা করা কিতাব আছে। যাই হোক, আমাদের ওই যে বলছেন আল্লাহ যে তোমরা মানে এমন না যে হয় যে কিতাব নাজির করেছেন ওয়াইন কুন্না আন দিরাসাতিহি লাগাফিলিন, যা আমরা এই সম্পর্কে জানতাম না, আমরা অজ্ঞ ছিলাম। এই কথা বলার যেমন মক্কাবাসীদের জন্য শেষ হয়ে গেছে, এই কথা বলা আমার আপনার সবার জন্যই আর্গুমেন্ট পেশ করার সমস্ত রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছেন এই কিতাবকে বিভিন্ন ভাবে আমাদের কাছে পৌঁছানোর মাধ্যমে। 157 আয়াত আল্লাহ বলতেছেন, আরো কিছু কারণ বলছেন, আও তাকুলু, অথবা তোমরা এই কথা যেন না বলো, লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাবু লাকুন্না আহদা মিনহুম, যে আমাদের কাছে যদি এই কিতাব সরাসরি আসতো, আমরা তাদের চেয়ে বেশি পরিমাণে হেদায়েত প্রাপ্ত হইতাম। এই কথাটা মক্কা মদিনার সেই লোকদেরকে বলা হচ্ছে যারা তখনও আল্লাহর রসুলকে গ্রহণ করেছে, করবে, এই নিয়ে তাদের দুশ্চিন্তা চলছে। আল্লাহ কিতাবকে নাজিল করে বলতেছেন যে তারা এরকমও বলতো যে অনেক সময় তাদের কাছে কিতাব ছিল না, ইহুদি খ্রিস্টানদেরকে দেখে থেকে বলতো যে তাদের কাছে কিতাব আছে, তাদেরকে আল্লাহ কিতাব দিচ্ছেন, আমাদেরকে দেন নাই। আমাদেরকে যদি দিতেন তাহলে আমরা এর চেয়ে অনেক বেশি তাকে অনুসরণ করতাম। আমরা এখানে যারা আছি, আমরা কি কথাটাকে সেইভাবে নিতে পারি না যে আল্লাহর কাছে ফরিয়াদ করব যে এই কিতাবটা আপনি আরবিতে প্রেরণ করেছিলেন, আমরা তো জানতাম না, এই রাস্তাটাও আল্লাহ বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে দিয়ে এটাকে তর্জমায় আমাদের সামনে পেশ করেছেন। এর শিক্ষা বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন সময় আমরা সেই কথাটা শিখছি। সুতরাং আমরা কিন্তু এই সম্পর্কে আর বলতে পারবো না যে আমরা জানি নাই বলে হেদায়েতের পথে চলি নাই, এই কথা বলার রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, বরং তিনি আমাদেরকে সম্যক জ্ঞান দেওয়ার ব্যবস্থা করেছেন। এই কথাটা আল্লাহ বলছেন, আও তাকুলু, অথবা বলবে, লাউ আন্না উনজিলা আলাইনাল কিতাবু, যদি নাজিল হইতো এই কিতাব আমাদের প্রতি, লাকুন্না আহদা মিনহু, আমরা তাদের চেয়ে বেশি মানতাম। ফাকাদ জাআকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, এখন তোমাদের কাছে সুস্পষ্ট বাণী এই কিতাব আল্লাহর পক্ষ থেকে আসছে, ওয়া হুদাও, এবং হেদায়েত, ওয়া রাহমা, এবং মার্সি, ফামান আযলামা মিম্মান কাযযাবা বিআয়াতিল্লাহ, তার চেয়ে বড় জানেন কে আছে যে আমার এই আয়াতের থেকে মুখ ফিরিয়ে নেয় বা এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ বলেন বিআয়াতিল্লাহি ওয়াসাদাফা আনহা, ওয়াসাদাফা আনহা, তার থেকে মুখ ফিরিয়ে নেয়, তার থেকে পাশ কাটায় চলে। আল্লাহ কি কথা বলছেন, সানাজিয়াল্লাযিনা ইয়াসদিফুনা আন আয়াতিনা সুআল আযাব, যারা আমার এই আযাব থেকে এড়িয়ে চলে, আমার আয়াত সমূহকে অ্যাভয়েড করে, তাদেরকে আমি ভয়ঙ্কর শাস্তিতে নিক্ষেপ করব, বিমা কানু ইয়াসদিফুন, এই এড়ায় চলার কারণে। কত বড় সাবধান বাণী! এই কিতাব নাজিল করলাম, আমি নাজিল করেছি, আল্লাহ বলতেছেন। এই কিতাবের পরিচয় আবারও আল্লাহ দিচ্ছেন যে এই কিতাব হেদায়েত, রহমত, এই কিতাব আল্লাহর পক্ষ থেকে বাইয়িনা, সুস্পষ্ট সত্য মিথ্যার পার্থক্য, সত্য সঠিক পথের দিশা, আল্লাহর পক্ষ থেকে রহমত। এখন যে ব্যক্তির কে আর জালেম হইতে পারে যে আল্লাহর এই কথাগুলিকে মানে না, অ্যাভয়েড করে? তার চেয়ে বড় কথা, এর থেকে পাশ কাটায় চলে যায়। এবং
এর গুরুত্বটাই বুঝলো না। তার চেয়ে বড় অত্যাচারী, তার চেয়ে বড় জালেম কে হইতে পারে যে এর থেকে পাশ কাটায় চলে যায়। এরপরে আল্লাহ বলতেছেন, যারা আমার আয়াত সমূহ এড়িয়ে চলে তাদেরকে আমি কঠিন শাস্তি দ্বারা শাস্তি করব। আল্লাযিনা ইয়াসদিফুনা আন আয়াতিনা সুআল আযাব, নিকৃষ্টতম আযাব বিমা কানু ইয়াসদিফুন। অর্থাৎ এই কিতাবকে না মানলে, এই কিতাবকে অ্যাভয়েড করলে কঠিনতর আযাব। আল্লাহ রাব্বুল আলামিন এক সূরা নিসা সম্ভবত 155 or something like this, ওখানে আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজমুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ফাকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবাউ মা উনজিলা ইলাইকুম ক্বালু। কোরআনে বিভিন্ন জায়গা আছে, যখন তাদেরকে ডাকা হয়, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহু ইলা রাসূল, আসো আল্লাহ যা নাযিল করেছেন এবং আল্লাহর রাসূল যা নিয়ে আসছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে রাসূল আপনি দেখবেন যারা মুনাফিক তারা আপনার কাছ থেকে পাশ কাটায় চলে যায়। এই আয়াত তো সেই আয়াতের সমকক্ষই। এই আয়াতটা একই রকম, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন যারা মুনাফিক তারা আপনার কাছ থেকে পাশ কাটায় চলে যায়। ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, আসো তাদেরকে যদি ডাকেন, আপনি আপনার মালিবাগ মসজিদ নামাজ পড়লেন, নামাজ পর বাইরে হয়ে আপনি দরজা থেকে বললেন, ভাই সব আসেন আল্লাহ যা নাযিল করছেন আল্লাহর কিতাবের দিকে, আপনি দেখবেন রাজনীতি বন্ধ করেন। এটা শয়তান। শয়তান তাদেরকে এই কথা বলে, সে কিতাব থেকে সেপারেট করে, শুনবে না, আসবে না। তো তাদের সম্পর্কে তো আল্লাহর এই কিতাব এই কথাটা বলতেছেন, ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে ডাকা হয় যে আসো আল্লাহ যা নাযিল করেছে এটা রাসূল যা নিয়ে আসছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন এই মুনাফিকরা আপনার কাছ থেকে পাশ কাটে চলে যায়। এখানেও ঠিক সেই কথাটাই আল্লাহ এখানে বলতেছেন, এই কিতাব আমি রহমত, আমি বরকত হিসেবে নাজিল করেছি, মার্সি হিসেবে নাজিল করেছি, বাইয়ানা হিসেবে নাজিল করেছি। তার চেয়ে বড় জালেম কি আছে যে এই কিতাবকে সেইভাবে মানে না, মিথ্যা প্রতিপন্ন করে। এরপরে সবচেয়ে যে কথাটা বলতেছেন, যারা এই কিতাব থেকে পাশ কাটায় চলে যায় তাদের কি ভয়ঙ্কর শাস্তির কথা আল্লাহ এখানে উল্লেখ করছেন। ওয়াসাদাফা আনহা, তার থেকে এড়াই চলে। আল্লাহ বলছেন, সানাজিয়াল্লাযিনা, দিব আমি তাদেরকে বিনিময়, আল্লাযিনা যারা ইয়াসদিফুনা আন আয়াতিনা, এই আয়াতকে পাঠ কাটায় চলায়, সুআল আযাব, নিকৃষ্টতম আযাব আমি তাদেরকে দিব, বিমা কানু ইয়াসদিফুন, এই এড়াই চলার কারণে। এর পরেও কি আমরা এই কিতাব সম্পর্কে না বুঝে চলার ব্যবস্থা করব? আমাদেরকে যখন এই কিতাবকে মানতে বলা হয় তখন আমরা তার কাছ থেকে পাশ কাটায় চলে যাব? তাহলে আমাদের চেয়ে দুর্ভাগা আর দুনিয়াতে কেউ হইতে পারে? কেউ হইতে পারে না। আর শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে এমন এক সাবধান বাণী উচ্চারণ করেছেন যে যারা এই কিতাব থেকে পাশ কাটায় চলে যায়। বাস্তবতা আপনি দেখুন, দুনিয়ার বুকে 1.7 বিলিয়ন, 170 কোটি মুসলমান, 170 কোটি মুসলমানের ভিতরে আপনি 5 কোটি মুসলমান পাবেন না, 5 কোটি পাবেন না যারা এই কোরআন অনুসারে চলতে চায়, যাদের জীবনকে কোরআন অনুসারে তারা চলাইতে চায়, পাবেন না, আপনি পাবেন না। তারা জন্মগতভাবে মুসলমান। জন্মগত মুসলমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কারণ কার কোন ঘরে জন্মগ্রহণ করবে, হিন্দুর ঘরে, খ্রিস্টানের ঘরে না মুসলমানের ঘরে, সেটা তার চয়েস ছিল না। এটা তার ইচ্ছার উপরে আল্লাহ ছাড়েন নাই। এইটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডিসাইড করেছেন। সুতরাং এর কোনো বিচারের সময় আল্লাহর কাছে কোনো গুরুত্বই নাই। ইভেন আপনি সৌদি আরব, আমি একজনকে দেখতেছি আরব থেকেও জয়েন করছেন, তিনি যারা তার কাছে আরবি বলে, সৌদি আরবের লোকজন বা দুনিয়ার বিভিন্ন দেশে, সেইটারও কোনো গুরুত্ব তাদের কাছে নাই। তারা তার কোনো গুরুত্বই সেদিন বুঝবে না, তারা সেই জিনিসের কোনো মূল্যই তাদের কাছে সেদিন থাকবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে না তুমি আরব ছিল না, বাঙালি ছিল না, আমেরিকান ছিল না, ইট ইজ নট এ কোয়েশ্চেন। আল্লাহ জিজ্ঞাসা করবে না, প্রয়োজন নাই। কারণ এইটা ছিল আল্লাহর চয়েস, এটা আল্লাহর চয়েস ছিল, কিন্তু বান্দার ছিল যে সে সেটাকে অনুসরণ করেছে কিনা। তো সুতরাং আমরা এই কিতাব আমাদের কাছে যেটা আসছে তার মর্যাদা ঠিক ওইটাই দেওয়া হয়, যেই কারণে সেই কিতাবকে আল্লাহ নাজিল করেছেন। তাহলে এখন মানুষ যে আল্লাহ মানুষকে বারবার বুঝাচ্ছেন,
কিন্তু মানুষ এই পথে আসে না। তাহলে আল্লাহ এখন নিজেই প্রশ্ন করতেছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকাতু আও ইয়াতিয়া রাব্বুকা। মানুষ কি তাইলে এই অপেক্ষায় আছে? হাল ইয়ানজুরুনা, যে তারা কি দেখতে চায়, তারা কি সে অপেক্ষা আছে? সেই অপেক্ষাটা কি? আন ইয়াতিয়াহুমুল মালাইকাতু, যে ফেরেশতারা সরাসরি আসবে। আও ইয়াতিয়া রাব্বুকা, আল্লাহ নিজেই তার সামনে এসে উপস্থিত হবেন। আও ইয়াতি বাদা আয়াতি রাব্বিক, অথবা আল্লাহর কিছু নিদর্শন তার কাছে চলে আসবে। ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা, যখন আল্লাহর সেই নিদর্শন এসে উপস্থিত হবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, তার ঈমান তখন আর কোনো কাজেই আসবে না। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যদি না এর পূর্বে সে ঈমান এনে থাকে। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান, আর এই ঈমান দ্বারা যদি সে কিছু কামাই না করে থাকে। কুল ইনতাযারু ইন্না মুনতাজিরুন, বলো অপেক্ষা করতে থাকো, আমিও তোমাদের জন্য অপেক্ষা করি। 158 নম্বর আয়াত আমি আপনাদের সামনে শাব্দিক তর্জমা করার চেষ্টা করলাম। মানুষ একটা জিনিস বুঝে না। ইভেন মক্কা লোকেরা বলতে আছে কিয়ামত হবে, যখন হয় তখন দেখবো। আরে যখন হয় তখন তুমি কি দেখবা? আমরাও যদি কাউকে বলি মৃত্যু আসবে তখন বুঝবেন, সে ব্যক্তি যখন বলে যে মৃত্যু যখন আসবে তখন দেখবো, তখন দেখার অর্থ কি? তখন তো দেখার কোনো অর্থ নাই। কারণ তুমি তখন দেখে কি করবা? তখন তো তোমার, ধরেন একটা কথা, চোর চুরি করে, সে চুরি করতেই থাকে, যখন ধরা পড়বো তখন দেখবো। যখন সে ধরা পড়ে, চুরি করে যখন ধরা পড়ে, তখন সে বলতেছে তওবা করতেছে, আর জীবনে করবো না। তাকে তো ছাড়া হবে না, কারণ তুমি তো ধরা পড়ার আগে তুমি নিজে সাবধান হও নাই, ধরা পড়ে যাওয়ার পরে তুমি বলতেছ আমি এটা করবো না, আমি যেটা করছি ভুল করছি। কেউ কাউকে খুন করছে, ঘুরে বেড়াইতেছে, আগে বলা হয়েছে করো না, কিন্তু যখন ধরা পড়ছে তখন বলতেছে আমি আর কোনোদিন করবো না। আমরা যা দেখলাম কয়দিন আগে, এটা তো কোনো ফায়দা নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহ মানুষকে প্রশ্ন করতেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে ঈমান রাখে, বিশ্বাস রাখে। বিশ্বাস শব্দটার সাথে গায়েবের একটা সম্পর্ক আছে। কেউ যদি বলে, কেউ যদি বলে যে আমি এটা দেখছি, আমি দেখলাম যে আপনি আপনার পকেটে একটা 100 টাকার নোট এই মুহূর্তে এই পকেটে ঢুকাইলেন, আমি নিজের চোখে দেখলাম, এটা কি বিশ্বাসের ব্যাপার? এটা বিশ্বাসের ব্যাপার না, কারণ এটা তো আপনি দেখছিনি। আমি যখন ঢুকাইলাম, এটা তো আপনার চোখের সামনে দিয়ে আমি ঢুকাইছি, সুতরাং আপনি দেখলেন আমি ঢুকাইছি, এটা বিশ্বাস না। বিশ্বাস কি? আমি রাখছি, আমি বললাম যে আমার পকেটে 100 টাকা আছে, আপনি দেখেন নাই, এই জন্য সেটা বিশ্বাস। ঠিক আমরা অনেক কিছুই দেখি নাই, গায়েব বলতে আমরা দেখি নাই, আমরা আল্লাহকে দেখি নাই, আমরা বেহেশত দেখি নাই, আমরা দোজখ দেখি নাই, আমরা ফেরেশতা দেখি নাই, অনেক কিছু আমরা দেখি নাই। কিন্তু এই জিনিসগুলি না দেখে তার উপর ঈমান আনার নামই আসলে ঈমান, বিশ্বাস। দেখার পর ঈমান আনার কোনো প্রশ্ন নাই। ঠিক এখানেও আল্লাহ বলতেছেন, মানুষ কি তাইলে মনে করে যে সে ঈমান আনবে যখন আল্লাহ বা ফেরেশতারা নিজেরা এসে উপস্থিত হয়? আল্লাহর এই দুনিয়াটা তৈরির পিছনে যেটা কারণ, সেটা আমরা বারবার কোরআন বিভিন্ন জায়গায় বলছে, এবং এই সূরা শেষের দিকে আরো সুন্দর করে বলবেন আল্লাহ, লাস্ট আয়াত যেটা, সেখানে আমরা আলোচনা করব। তিনি শুধুমাত্র বিশ্বাসের উপর আমল করাটাই আল্লাহ দেখতে চান, আর সেই বিশ্বাসটাকে পাকাপোক্ত করার জন্য হাজারো রকমের নিদর্শন আমাদের চোখের সামনে তিনি তুলে ধরেছেন। আল্লাহ যে নিপুণ, খাল্লাকা কুল্লু শাইইন ফি আহসানি খালক, প্রত্যেকটা জিনিসই আল্লাহর সাক্ষী দেয় যে এমন নিপুণ একজন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার ছাড়া এই বিশ্ব কোনো মতেই তৈরি হইতে পারে না। এই সাক্ষী মানুষের অন্তরের ভিতরে আছে, এই কথাটা আমরা প্রত্যেকেই বুঝি। কিন্তু এরপরেও যদি বলে যে না, যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহকে কেন বিশ্বাস করব, এই ব্যক্তি, এই বেওকুফ এটা বুঝে না যে দেখার পরে বিশ্বাসের আর কোনো প্রশ্নই উঠে না। তাই এরপরে দাওয়াত দিতে মানে বারবার দাওয়াত দেওয়ার পরেও যে সমস্ত লোকজন এই হেদায়েতের পথ গ্রহণ করে না, তাদেরকে আল্লাহ প্রশ্ন করতেছেন, তাইলে কি তোমরা তখন ঈমান আনবা যখন ফেরেশতারা এসে তোমাদের সশরীরে উপস্থিত হবে? মনে রাখবেন, ফেরেশতারা যখনই সশরীরে উপস্থিত হয়েছে,
দুইটা কারণে হয়েছে। একটা, নবীদের কাছে আসতে হেদায়েত পৌঁছায় দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম। আর লুত বলেন বা অন্যান্য জাতির উপর যখন ফেরেশতারা আসছে, তারা আসছে ওই জনপদকে ধ্বংস করে দেওয়ার জন্য। ফেরেশতারা যখন আসবে তখন ঈমানের রাস্তা বন্ধ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে কিয়ামতের নিশানা যখন শুরু হবে তখন সমস্ত তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে। মানুষ যারা এখনো দাবি করে যে আর কত, তোমরা কি চাও যে ফেরেশতারা সশরীরে আসুক, বা আল্লাহ যে সমস্ত কথা বলছেন কিয়ামত সম্পর্কে, যে যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, যখন দাজ্জাল প্রকাশ পাবে, যখন বিভিন্ন রকমের কথাবার্তা আল্লাহ বলছেন, এইগুলি হওয়ার পর কি তুমি ঈমান আনবা? ওই ঈমান তো তোমার তখন আর কোনো কাজে লাগবে না। এরপরে যেই খুব গুরুত্বপূর্ণ যে কথাটা বলা হচ্ছে, ঈমান আনার পর সেই ঈমান দ্বারা সঠিক কাজ করতে হবে। যদি ঈমান আনার পর কাজ করার সুযোগই না পায়, সেই ঈমানের কোনো মূল্য নাই। আমরা একটা বাস্তব চিত্র আমরা দেখি, বহু লোকজন এরকম আছে যারা জীবদ্দশায় নামাজ পড়ে নাই, কিছুই করে নাই, কিন্তু যখন মৃত্যুর সময় উপস্থিত হয় তখন একজন হুজুরকে ডেকে নিয়ে আসে যে তাকে আপনি তওবা পড়াই দেন। তো ওই সময় তওবা পড়াবে, কিন্তু সেই তওবা যে কোনো কাজে আসবে না, তার বাস্তব চিত্র এই সূরাটা, এই সূরার এই আয়াত। আল্লাহ এখানেও তো সেই কথাটাই বলতেছেন। আয়াত আজ যখন উপস্থিত হইল, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, যখনই আল্লাহর সেই নিদর্শন উপস্থিত আসবে তখন ঈমান আনলে কোনো লাভ নাই। যখন ওই ব্যক্তি দেখতেছে তার চোখের সামনে দান কবজকারী ওই ফেরেশতা উপস্থিত তার দানকে কবজ করবে, ওই সময় যদি সে ঈমান আনে তাইলে সেই ঈমান তার কোনো লাভ নাই। আমরা যদিও নিজের প্রশান্তির জন্য তওবা পড়াই দেই, না, ওই তওবা কোনো লাভ নাই। হ্যাঁ, সে যদি জীবনটাই এইভাবে পরিচালিত করে তাইলে মৃত্যুর সময় তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তালকিন করা সঠিক, করবেন এবং তার ফায়দা আছে। কিন্তু যে সেই কাজ করে নাই, সেই কাজে সেই সময় ঈমান তার কোনো কাজে লাগবে না। এখানে লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, যদি না সে ঈমান এনে থাকে তার পূর্বে, আও কাসাবাত ফি ঈমানিহা খায়র, এবং সেই ঈমানের মাধ্যমে কল্যাণ না কামাই করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাদেরকে বারবার বলছি, মনে রাখবেন, ঈমান আমলবিহীন জিরো, আমল ঈমানবিহীন জিরো। আল্লাহর কাছে প্রথমে বিশ্বাস করতে হবে, স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। সেই ঈমান আপনাকে বাধ্য করে নামাজ পড়ার জন্য, এটা হলো আমল। যদি সেই নামাজটা আল্লাহর কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার সুন্নাত অনুসারে করেন সেটা গ্রহণীয়, আর না হয় সেটা আল্লাহর জন্য আপনি পড়েন নাই, আমি আল্লাহর জন্য পড়ি নাই। তাইলে দেখা যায় যে ঈমানের পরে আমল না করলে, সুযোগ না পাওয়া গেলে সেই ঈমানের মূল্য হবে না। এই আয়াত তাই বলছে। এই জন্য হবে না যে সময় মতো ঈমান এনে সেই ঈমানের মাধ্যমে যদি কিছু হাসানা, কিছু কামাই না করে নেয়, তাহলে এই ঈমান তার কোনো কাজে আসবে না। ঠিক কি সুন্দর আয়াত। আল্লাহ বলতেছেন, লা ইয়ানফাউ নাফসান, কোন ব্যক্তির কাজে আসবে না, ফায়দা আসবে না। ইয়ানফা মানে বেনিফিট। ঈমানুহা, তার ঈমান, লাম তাকুন আমানাত, যদি না এনে থাকে ঈমান, মিন ক্বাবল, পূর্বে, আও কাসাবাত ফি ঈমানিহা খায়র, যদি না সেই ঈমানের মাধ্যমে কল্যাণ কামাই করে থাকে। এরপর আল্লাহ শেষ করতেছেন আয়াতটা, কুলিন তাজারু, প্রতীক্ষা করো, ইন্না মুনতাজিরিন, আমিও তোমাদের সামনে অপেক্ষায় থাকলাম। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকদের মাথার ভিতরে দিন রাত 24 ঘন্টা কিয়ামত সম্পর্কে দুশ্চিন্তা ছিল। এই জন্য তারা বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করত, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বিভিন্ন সময় বিভিন্ন রকম বলছেন, কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত না সূর্য পশ্চিম দিক হতে উদিত হয়। অতঃপর যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন সমস্ত লোক ঈমান আনবে। ওটা এমন এক সময় যখন এমন ব্যক্তির ঈমান আনয়ন কোনো উপকারে আসবে না,
যে ব্যক্তি এর পূর্বে ঈমান না আনছে, এটা একটা হাদিস। আর এটা এই কোরআনের এই আয়াত। হযরত আবু হুরায়রা এক হাদিসে বলছেন, যে ব্যক্তি সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার পূর্বে তওবা করবে, তার তওবা কবুল হবে, এরপরে তওবা কবুল হবে না। একটা সার্টেন টাইম তারপরে তওবা কবুল হবে না। আমি আপনি যেভাবে চলছি, আমাদের জন্য তো আমাদের মৃত্যুই আসলে আমাদের জন্য কিয়ামত বলতে পারেন। তো এই মৃত্যুর সময় যদি কেউ ঈমান আনে, সে ঈমান জিরু, এই কথাটা যাতে আজকে আমরা শিখে নেই, তাইলে তার রিমেডি কি? সেটা হলো এই যে আজকে এই সময় রাইট নাও ঈমান আনবো, এখন থেকে কাজ শুরু করব। এটা হলো একরকম। আল্লাহ রসুল বিভিন্ন ভাবে বিভিন্ন বুঝানোর জন্য কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত না তোমরা 10টা নিদর্শন দেখো। একটা হাদিসে তিনি এরকম বলছে, 1 নম্বরে বলছে পশ্চিম দিগতে সূর্য উদিত হওয়া, 2 নম্বরে ধোঁয়া উঠা, চারিদিকে ধোঁয়া ভরে যাবে, দাব্বাতুল আরদের আবির্ভাব হওয়া, ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটা, ঈসা ইবনে মারিয়াম এর আগমন হওয়া, দাজ্জাল বের হওয়া, 3টি ভূমিকম্প হওয়া বা জমিন ধসে যাওয়া, একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে এবং একটি আরব উপদ্বীপে, এডেন সেই ইয়ামেনে এক আগুন প্রকাশিত হওয়া, যার কারণে মানুষ দৌড়ে পালাবে এবং তারা রাত্রে কোনো জায়গায় ঘুমাতে চাইলে সেখানেও আগুন বিদ্যমান থাকবে, আবার দিনে কোনো স্থান শুতে চাইলে সেখানেও ওই আগুন হাজির। আমি এই হাদিস থেকে বুঝি যে আমার জীবদ্দশায় মনে হয় আল্লাহ ভালো জানেন হইতেই পারে, 1 সেকেন্ডের ভিতরে সব বদলে যেতে পারে, বাট ইন জেনারেল আমরা দেখি যে অনেকগুলি ঘটনা বাকি আছে। কিন্তু এখনো আমরা কিছুদিন দেখলাম যে আমাদের দেশে এক হুজুর বলতেছে এত তারিখে কিয়ামত হবে, অত তারিখে এই হবে, সে হবে। এইগুলি এক হিসাবে যা বলছেন, এই কথাগুলি দিয়ে তিনি তার মানে এত বড় আলেম, তিনি যে কথাটা বলছেন, আমি নামটা উচ্চারণ করবো না, আপনারা শুনছেন, যে সেই ব্যক্তি নিজেকে হালকা বানায় ফেলছে। কারণ যে সমস্ত নিদর্শন সমূহ আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ রসুল বর্ণনা করছেন, এবং ইলা রাব্বিকা মুনতাহা, এই মানে আল্লাহ বলছেন যে কবে কিয়ামত হবে সেটা আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ। এই কথাটা যেখানে বলছেন, সেখানে কোনো ব্যক্তি যদি দাবি করে আমি জানি ওই দিন ঈমান মানে ওই দিন কিয়ামত হবে, সে আসলে সঠিক কথাটা বলতেছে না, বেওকুফি করে। তবে প্রত্যেক ব্যক্তির ভাবা উচিত যে আমার জীবন তো আমার পর্যন্ত সীমাবদ্ধ, আমি যখন মারা যাবো তখন সেটি তো আমার জন্য কিয়ামত, আমি তো তখনই শেষ, এরপরে তো আমার আর কোনো কিছু করারই নাই। তো সুতরাং আমরা দেখি যে ওই চিন্তা না করে আমার লাইফকে নিয়ে আমরা চিন্তা করি এবং করতেছি। আমরা বর্তমানে করোনা ভাইরাসের কারণে এতদিন যে মানুষ দুনিয়া থেকে যাওয়ার ব্যাপারটা ভুলেছিল, এটা হঠাৎ করে সামনে চলে আসছে। আমরা দেখি যে আপনি আমি সবাই কতটা মানে সতর্কতার সাথে আমাদের এই সময়টাকে আমরা কাটাচ্ছি। আমরা মনে করতেছি যে আমরা মারা যেতে পারি, এখন মনে হইতেছে যে মারা যেতে পারি আমরা। তো সুতরাং আগে আমরা এটা এইভাবে চিন্তা করি নাই। এই বর্তমান অবস্থা আমাদের জন্য আসলে অনেক কল্যাণও নিয়ে আসছে, আমি সেটাই বলি। মনে রাখবেন অন্য একটা হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে তখন ইবলিস শয়তান সেজদায় পড়ে যাবে এবং চিৎকার করে বলবে, হে আল্লাহ, এখন আপনি আমাকে সেজদা করার হুকুম করতেন, আপনি আমাকে যাকে সেজদা করার হুকুম করতেন তাকেই আমি সেজদা করতাম। তখন সে খুব গদগদ হয়ে বলবে, কারণ সে বলবে, যুক্তি দিবে যে আমি তো বলছি ইলা ওয়াক্ত মালুম, আমাকে সুযোগ দেন ওই সময়টা আসা পর্যন্ত। তো সে তখন সুযোগ তো ওয়াক্তে মালুম বলতে কিয়ামত এসে গেছে, তখন যখন সে দেখবে তখন সে সেজদায় পড়ে যাবে, কিন্তু তার সেজদা কোনো কাজে আসবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সময় মতো ঈমান এনে সঠিক কাজ করার সুযোগ দেন। আমাদের প্রত্যেককে হিজরত করতে হবে। হিজরতের 2টা অর্থ আছে, এটা খুব ভালো করে নেই। হিজরত 2 প্রকারের এবং আমাদের কারো কারোর জন্য 1 প্রকার, কারো কারোর জন্য 2 প্রকারই, আর কারো কারোর জন্য 1 প্রকার। একটা হিজরত হচ্ছে, হাদিস বলতেছি, একটা খারাপ কাজ থেকে হিজরত করে ভালো কাজের দিকে ধাবিত হওয়া, এটাকে হিজরত বলে। আর প্রয়োজনে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে যাওয়া, অর্থাৎ এমন জায়গায় আছি যেখানে আমি থাকতে পারতেছি না, আমার দিন ইসলাম আমি পালন করতেছি না, যেমন মক্কা লোকেরা মদিনায় চলে গেছে, এটা একটা হিজরত। আর আমার আর আপনার জীবনের প্রত্যেকের জীবনের হিজরত নন স্টপ চলবে। কিভাবে?
প্রত্যেকটা খারাপ জায়গা থেকে ভালো জায়গায় যাওয়া, প্রত্যেকটা খারাপ থেকে আপনার আমার কিছু খারাপ অভ্যাস আছে যেগুলি আসলে আল্লাহ পছন্দ করেন না, সেই জিনিস থেকে আপনি সিগারেট খান বা সরি আপনি আপনি বন্ধুর কথা বলছি, আপনি বেপরোয়া চলেন, মুখ খোলা রেখে হাসি ঠাট্টা সময় কাটাচ্ছেন, এর থেকে হিজরত করেন। আপনি আল্লাহর সাথে সম্পর্ক করে বিনয়ের সাথে আল্লাহর আদেশ নিষেধ মেনে মাথার উপর কাপড় দিয়ে আপনি চলেন, আপনি খারাপ কাজ থেকে হিজরত করলেন। এইটাও আমরা মনে করি না যে এইটাও হিজরত, কিন্তু হাদিসের ভাষায় এটাকেও হিজরত। হিজরত কিয়ামত পর্যন্ত চলবে। কোন হিজরত? এই হিজরত যে সর্বাবস্থায় খারাপ কাজ থেকে ভালো কাজের দিকে দাবিত হওয়া। যাই হোক, তো আমরা এই আয়াতের মাধ্যমে একটা কথা ক্লিয়ার পাইলাম যে কোন ব্যক্তি ঈমান আনার পর যদি নেক আমল না করে থাকে তাইলে তার সেই ঈমান তার জন্য কোনো কাজ ফায়দা হবে না, আখিরাতে সেটা কোনো বেনিফিট নাই। তাইলে আমরা যে মনে করি যে শেষ মুহূর্তে ঈমান আনবো বা অনেকেই আনে, নো, এটার কোনো ফায়দা নাই। ঈমান আনতে হবে, সে ঈমান অনুসারে দুনিয়ার বুকে প্রমাণ আমি ঈমান এনেছি দিয়ে যেতে হবে, এবং সেটা আল্লাহর দাসত্ব আনুগত্য এবং আল্লাহর কোরআন অনুসারে চলার মাধ্যমে এবং আল্লাহর কোরআন যে সমস্ত জিনিসকে হারাম করেছে তার থেকে দূরে থাকার মাধ্যমে, এবং যে জিনিস করতে বলছে এটাই ইত্তেবা মা আনজালা ইলাইকুম মিনাল কিতাব, তোমরা অনুসরণ করো যা আমি কিতাব থেকে নাজিল করেছি, এটাই হলো তার অনুসরণ। 159 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, নিশ্চয় যারা নিজেদের দিনের মধ্যে নানা মতভেদ সৃষ্টি করেছে এবং দিনকে খণ্ড খণ্ড করেছে, লাস্তা মিনহুম ফি শাই, তাদের সাথে হে রাসূল আপনার কোনো সম্পর্ক নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা আল্লাহই দেখবেন। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, অতঃপর আল্লাহ তাদের কার্যকলাপ সম্পর্কে অবহিত করবেন। এইটা এই আয়াত ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলছেন কারণ তাদের ভিতরে বিভিন্ন রকমের গ্রুপ চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে তারা তাদের এই দিনকে খণ্ড বিখণ্ড করেছে। আমরা দেখি যে খ্রিস্টানদের যে কিতাব কোনটা, তাদের কাছে মানে 40তম এডিশন আছে, কোনটা যে অরিজিনাল আহমেদ এদিকে সরি আমাদের মেহমান আছে, কোনটা যে অরিজিনাল আর কোনটা যে ভুল, কোনটা যে ঠিক, সেই জিনিসগুলিকে বোঝা খুব কঠিন হয়ে পড়ে। এক মিনিট, হ্যাঁ ও মেহমান আসছে একদম, ঠিক আছে। তো তাদের কথা আল্লাহ এখানে বলছেন যে তারা এই দিনকে খণ্ড বিখণ্ড করেছে, দলে উপদলে তারা বিভক্ত হয়েছে। তো আল্লাহর রসুলকে বলছেন ওই সমস্ত জিনিসের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। এখানে আল্লাহর রসুলকে তিনি বলতেছেন ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন, যারা নিজেদের দিনের মধ্যে বিভিন্ন মতবাদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, হে রাসূল আপনার তাদের সাথে কোনো সম্পর্ক নাই। আর তাদের ব্যাপারটা বলতেছেন ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটা আল্লাহ পর্যন্ত, সুম্মা ইউনাব্বিউকুম বিমা কানু ইয়াফআলুন, তারা যা করে তার হিসাব আল্লাহই নেবেন। এইটা আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলছেন যে তারা দলে দলে ভাগ হয়েছে। ট্র্যাজেডি, আবার এই মুসলমানরা আজকে দলে উপদলে বিভক্ত, বিভিন্নভাবে দলে উপদলে বিভক্ত, তাদের অবস্থা একই রকম হবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ইহুদিরা ৭১ ভাগে ভাগ হয়েছে, খ্রিস্টানরা ৭২ ভাগে ভাগ হয়েছে, আমার উম্মত ৭৩ ভাগে ভাগ হবে। এবং তারপরে কি বললেন, তাদের ৭২ ভাগ জাহান্নামী, ১ ভাগ জান্নাতি। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, সেই ১ ভাগের প্রমাণ কি, তাদের পরিচয় কি, কোন সেই সৌভাগ্যবান জাতি? বলছে আমার পরে যারা আল্লাহর কোরআন এবং আমার সুন্নাত আঁকড়িয়ে ধরে বা আল্লাহর কোরআন এবং আমার সুন্নাত অনুসারে ধরে, সেইভাবে যারা চলে তারাই একমাত্র বাঁচবে। এখনো আমরা দেখি, আমরা এই ইসলামকেও এইভাবে মানতেছি যে কাদা ছোড়াছুড়ির অভাব নাই, দলে দলে বিভক্ত। একজন বেশি জানে তার প্রমাণ দেওয়ার জন্য ৮ জনকে যেইভাবে খুশি সেইভাবে তার বকাঝকি করে। বাংলাদেশে এত যে বড় বড় আলেম আছে, এমন কোন আলেম নাই সমালোচনার ঊর্ধ্বে, এমন কোন আলেম নাই
যার সম্পর্কে একটা গ্রুপ ভালোবাসে আর একটা গ্রুপ অপছন্দ করে। এবং শুধু তাই না, তারা পরস্পরের ভিতরে এতটা পার্থক্য যে একজন আরেকজনকে কাফের বলে। আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, কেউ যদি কাউকে কাফের বলে আর সে যদি কাফের না হয় তাহলে যে বলছে সে কাফের হয়ে যাবে। এখন কি দাঁড়াইলো? এখন আমরা এই সমস্ত জিনিস থেকে বাঁচি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন যে মনে রেখো তারা যে দলে দলে বিভক্ত হয়েছে তাদের সম্পর্কে বলছেন যে সেইটার দায়িত্ব ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, আল্লাহর কাছে আছে। সুম্মা ইউনাব্বিহুম বিমা কানু ইয়াফআলুন, তখন তিনি জানাই দিবেন। আজকে আমরা দেখি এই কথা বলে, এই হুজুর এই কথা বলে, এই হুজুর এই কথা বলে, এই দল এই কথা বলে, দলে দলে বিভিন্ন দলে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে বলছেন, হাল নুনাব্বিউকুম আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলবো সবচেয়ে লোকসানের মধ্যে কে? আল্লাযিনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে সত্য সঠিক পথকে হারায় ফেলছে। ওহম ইয়াসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনা, এবং তারা ধারণা করতেছে তারা যা করতেছে তা সঠিক করতেছে। উলাইকাল্লাযী কাফারু বিআয়াতি ওয়া লিকাই, তারা আল্লাহর আয়াতকে এবং আল্লাহর সাথে মোলাকাতকে মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ বলছেন, ফালা নাকুমু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য হাবিতাত আমালাহুম, তাদের আমলকে আমি বরবাদ করে দিলাম, ধ্বংস করে দিলাম। ফালা নাকুমু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের ওজনকে মাপার জন্য আমি দাড়ি পাল্লায় বসাবো না। আল্লাহর কোরআন আরেক জায়গায় বলছে, কুল্লু ফারিকিন বিমা লাদাইহিম ফারিহুন, যার কাছে যেটা আছে সে সেটা নিয়ে খুব সন্তুষ্ট। তাহলে আমরা যে বর্তমান সময়েও ইহুদি খ্রিস্টানরা যেভাবে দলে বিদলে, তারা কেন দলে বিদলে বিভিন্ন দলে হয়েছে? দিনের ব্যাপারে ছোট ছোট জিনিসগুলিকে, অর্থাৎ যেই জিনিসটার যেমন গুরুত্ব ছিল সেই জিনিসটার গুরুত্ব ওইটুক না দিয়ে বেশি দিচ্ছে। একটা উদাহরণ আমি আপনাদের কাছে দিই। আমরা বিশ্বব্যাপী এখন নিজের মনকে প্রশ্ন করেন, তারাবির নামাজ নিয়ে কত মারপিট চলতেছে। তারাবির নামাজ কি 8 রাকাত না 20 রাকাত? যতটা এই নিয়ে তর্ক বিতর্ক চলতেছে, ততটা বিতর্ক নিয়ে কি কোনো ফরজ নামাজ সম্পর্কে আছে? মানে বিতর্ক না, চিন্তা ভাবনা কি আছে? সারা জীবন 1000 ওয়াক্ত তারাবির নামাজ দুই রাকাত ফরজ, ফজরের ফরজ নামাজের সমকক্ষ না। তাইলে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। 8 রাকাতে, 20 রাকাতে, পর্ব, বিভিন্ন ভাবে আমরা দেখি এরকম গুরুত্ব এটাকে দিচ্ছি যে গুরুত্ব সেই জিনিসটা না, মোটেই না। সেই জিনিসটার গুরুত্ব এটা না। গুরুত্ব হইল ফরজের, আর এটা আপনি যতটুকু করতে পারেন ততটুকু। এখন আমরা দেখি নতুন বিভিন্ন গ্রুপ, আপনারা জানেন আমি নাম উচ্চারণ করতে চাই না, তারা বিভিন্ন কারণে, এই কারণে সে ভুল, এটা বিদআত, এটা বিদআত, এটা বিদআত। কিছু কথা ঠিক আছে, তার অধিকাংশ ঠিক নাই। সে কোন একটা দলিল পায় নাই বলেই সেটাকে বিদআত করে ফেললো। আরেকজনের কাছে সেই দলিলটা আছে, সে ওটার উপর আমল করতেছে, তাকে তুমি ইসলাম থেকে বাইর করে দিলা। তো সেই জন্য আল্লাহ বলতেছেন যে ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এর ফয়সালা আল্লাহ পর্যন্ত রাখুক। এবং তিনি বলছেন সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তারা যে যা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেই দিন তিনি তাদেরকে সেই জিনিসটা জানাই দিবেন। সুতরাং আমরা এই যে দলে দলে উপদলে আছে, আমরা কোনো দলে না যাই। আমি আমার বন্ধুদেরকে বলতেছি, সবাইকে বলতেছি যারা শুনতেছেন, সাবধান। আপনার যেটা কোরআন হাদিসের দৃষ্টিতে সঠিক মনে হয় আপনি আপনারটা নিয়ে থাকেন, আরেকজনের মাথা গামানো দরকার নাই। তারটা আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করবেন। হুজুররা দেখি আমরা ওয়াজে দাঁড়াইয়া ও কাফের, ওরে বাটপার, ওরে কি কি সমস্ত কথাবার্তা বলে, এরা সবই বিভ্রান্ত। নিজের চিন্তা নাই, আরেকজনের চিন্তায় আছে। নিজের ইমান ঠিক আছে কিনা সেই চিন্তা নাই, আরেকজনকে কাফের বানানোর চালে আছে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা কখনো ওই সমস্ত জিনিস চাই না। আর দিনের এই খুঁটিনাটি বিষয় ইহুদি খ্রিস্টানদেরকে বিভ্রান্তির মধ্যে দলে উপদলে ভাগ করছে। আমরা সাবধান হয়ে যাই যে আমরা যাতে এই সমস্ত জিনিসের উপর কখনো গুরুত্ব না দেই। কোরআন যে সমস্ত বড় বড় কথাগুলি বলছে সেগুলি আগে আমল করি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত খুঁজে দেখি যে আর আমাকে কি বলছেন। এইটা হলো সিস্টেম। কোন হুজুর কি বলছেন, কোন মৌলবী কি বলছেন, কোন দিস ইজ নট মাই কনসার্ন, কোন হুজুর কি ওয়াজ করতেছেন। এই জন্য আমাদের প্রত্যেকে কোরআন জানতে হবে
এবং সেই কোরআনকে মানার জন্য রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে হবে। যাই হোক, আজকের সময় শেষ হয়ে গেল। আমি 160 নম্বর আয়াতটাও তেলাওয়াত মানে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। আজকে আমি এটা রেখে দিলাম। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আপনাদের সামনে 160 থেকে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দেন, বাঁচিয়ে রাখেন। আজকের এই আলোচনার মূল বক্তব্য যেটা ছিল সেটা আমাদের কাছে সুস্পষ্ট। সবচেয়ে বড় কথা ছিল এই কিতাবের উপর ঈমান আনতে হবে, অর্থাৎ তার উপর অনুসরণ করতে হবে যেই জন্য আল্লাহ এই কিতাবকে নাজিল করছেন। এবং ঈমান আনতে হবে এখনই। ঈমান আনার পর সেই ঈমানের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত কিছু নেক কাজ না হয় ততক্ষণ পর্যন্ত সেই ঈমানের কোনো মূল্য নেই। আর শেষ কথা যেটা বলা হলো সেটা হলো যে দলে দলে উপদলে যারা বিভক্ত হয়েছে তাদের হিসাবটা আল্লাহর কাছেই থাকুক, আমাদের সেটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য সঠিক পথে চলার তৌফিক দান করেন। আমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখেন, এবং সেই সঠিক পথে থাকার সিস্টেমটাও আল্লাহ এই কোরআনের এখানেই বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আমরা যে কম মানবো সেটাও তিনি জানেন, এই জন্য বলছেন অনুসরণ করো যা আমি তোমাদের কাছে নাজিল করেছি, আর বাইরে কোনো জিনিসকে কাউকে তোমরা মানবা না। আসুন আমরা সেই সিদ্ধান্ত নেই, এর বাইরে আমরা আর কোনো জিনিসকে না মানি, কোনো জিনিসের উপর আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের পথে চলার তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।